নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি সিবিআইয়ের তরফ থেকে। তো এই মুহূর্তে যে আপডেটটি শেয়ার করতে চলেছি শুনলে কিন্তু আপনারাও আটকে উঠবেন যে দুর্নীতি কোন জায়গায় কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে। সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ দুর্নীতি তদন্ত না দেখলে বুঝতেই পারতো না গোটা ভারতবর্ষের মানুষ। পর্দা ফাঁস হতে চলেছে সমস্ত নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারির। তো এবারে কিন্তু নাইসার কাছে যে বরাত পাঠানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সমস্ত কিছু কিন্তু এবারে প্রকাশ্যে সিবিআইয়ের হাতে। তো সব থেকে বড় কথা, এই তদন্ত করতে গিয়ে কিন্তু কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসলো, কেননা কর্মশিক্ষা শারীরশিক্ষাতে এবারে কিন্তু নতুন করে সিবিআই তদন্ত শুরু হতে চলেছে। এবং তার সাথে সাথে এই যে 25,753 যে চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই পুরো প্যানেলটাই কিন্তু সুপ্রিম কোর্টে বাতিলের মুখে। তো আপনাদের সাথে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এই বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো এই ভিডিওর প্রথমেই বলি বন্ধুরা, হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে আমার এই কথাগুলো। তো কলকাতার রাজপথে দীর্ঘ প্রায় 1200 দিন কিন্তু হতে চললো 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডির যারা ওয়েটিং ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু আন্দোলন করে চলেছেন, এখনও তারা ধর্ণা মঞ্চে আন্দোলন করে চলেছেন গান্ধী মূর্তির পাদদেশে। তো তাদের যে চোখের জল, সেই জলের অভিশাপ কিন্তু এবারে লাগতে চলেছে। এবং এই চোখের জলের দাম কিন্তু এবারে রাজ্য সরকারকে মেটাতেই হবে। কেননা সিবিআই এই নিয়োগ দুর্নীতি যে তদন্ত করছে এবং যে মামলা অলরেডি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছে, এই নিয়োগ দুর্নীতি তদন্তে কিন্তু এমন কিছু তথ্য সিবিআই উদ্ধার করে ফেলেছে, আপনারা জানলে কিন্তু চমকে উঠবেন। এবং সবথেকে বড় কথা, আজকেও কিন্তু নিজাম প্যালেসে 40 জনকে তলব করা হয়েছিল যারা অযোগ্য শিক্ষক রয়েছেন 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি এর নন টিচিং স্টাফ। তাদের মধ্যে 40 জন আজকে 9, 10 তরফ থেকে তলব করা হয়েছিল। তারা কিন্তু স্বীকার করেছে যে তারা টাকার বিনিময়ে ঘুষ দিয়ে তারা কিন্তু সেই চাকরিটি পেয়েছে। এবং সিবিআই মাথা ধরার উদ্দেশ্যে এখন কিন্তু রয়েছে যে এই টাকা কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে, সেই টাকার হদিশ কিন্তু সিবিআই ইতিমধ্যে শুরু করেছে। এবং তাদেরকে যে তলব করেছে অযোগ্য শিক্ষকদের, তাদের মধ্যে থেকে কিন্তু বহু তথ্য সিবিআই উদ্ধার করে ফেলেছে। এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনাদেরকে অনেকদিন আগেই বলেছি যে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে পঙ্কজ বানসালের বাড়ি থেকে কিন্তু সিবিআই বেশ কয়েকটি হার্ড ডিস্ক উদ্ধার করে নিয়ে এসেছিল। এবং সেখান থেকে এই সাদা ওএমআরের রহস্য উদ্ঘাটন হয় বা সাদা ওএমআরগুলো চিহ্নিত করা যায়। যদিও সমস্ত কিন্তু ডিভাইস উদ্ধার করতে পারেনি সিবিআই, সমস্তগুলো নষ্ট করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন, তারা কিন্তু বারংবার বলেছে। তো তার মধ্যে থেকেই যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করেছে, সেই উদ্ধারকৃত হার্ড ডিস্কে কিন্তু এবারে বিস্ফোরক তথ্য পেয়েছে সিবিআই, যেখানে কিন্তু দেখা গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহা, যিনি বর্তমানে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যর সাথে, সুধীরেশ ভট্টাচার্যর সাথে। তো এই শান্তি প্রসাদ সিনহা ব্যক্তিগত মেল করেছিলেন নাইসার যিনি প্রধান কর্তা, তাদেরকে মেল করে বলা হয়েছিল যে নম্বর কার কার বাড়াতে হবে সেই লিস্ট তারা অলরেডি দিয়ে দিয়েছিল ইমেল করে। এবং তার সাথে সাথে আগামীতে যত পরীক্ষা হবে সব পরীক্ষার টেন্ডার যে নাইসাকেই দেওয়া হবে, নাইসা কোম্পানিকেই, এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দিয়েছিল শান্তিপ্রসাদ সিনহা। এবং তার সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপনও করেছে নাইসাকে, কেননা তাদের কথা মতো নাইসা কিন্তু উপযুক্ত ক্যান্ডিডেটদেরকে চাকরির ব্যবস্থা না করে দিয়ে শান্তিপ্রসাদ সিনহার পাঠানো মেল অনুযায়ী তিনি একটা লিস্ট করেছেন এবং সেই লিস্ট অনুযায়ী ওএমআর ম্যানিপুলেশন করে চাকরির কিন্তু লিস্ট তৈরি করে দিয়েছিলেন নাইসা। সেই জন্য নাইসাকে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার সমস্ত যে ওএমআর দেখভালের যে দায়িত্ব, অর্থাৎ ওএমআর যে মূল্যায়ন করতে হয়, সেই মূল্যায়নের দায়িত্ব আগামীতে যত পরীক্ষা নেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে সবগুলো ক্ষেত্রেই কিন্তু নাইসাকে দিয়েই তা চেকিং করানো হবে, এমনটা কিন্তু সিওরিটি দেওয়া হয় নাইসার যিনি কর্তা রয়েছেন। এবং এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নাইসার কাছে কিন্তু ভেট অর্থাৎ উপহার পাঠানো হয়েছিল।
তো এমনই কিন্তু বিস্ফোরক তথ্য উঠে এসেছে আজকে সিবিআইয়ের এই যে তদন্ত প্রক্রিয়া চলছে এইখানে। তো এরই মধ্যে আমরা শুনে নেব যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি কি বলছেন এই প্রসঙ্গে। এসএসসি এই সম্পূর্ণ দুর্নীতিটাকে পরিকল্পনা করে কার্যকর করেছে মন্ত্রিসভার নির্দেশে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী স্পষ্ট নির্দেশে এসএসসি এটা করেছে, কারণ এসএসসি পক্ষে এটা করা সম্ভব ছিল না। সেই জন্যই এই তদন্ত হতে হতে আরো তথ্য আসবে, সেই তথ্য থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে যে কত বড় দুর্নীতি অর্গানাইজ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং সে কারণেই ওরা সুপ্রিম কোর্টে গিয়ে কারপর আবেদন করেছেন যে আমাদের যেন গ্রেপ্তার না করা হয়। আমরা চাইবো সিবিআই এই সমস্ত রিপোর্টটা সুপ্রিম কোর্টের কাছে পেশ করবেন, সত্য তথ্য। নিয়োগ পদ্ধতিটা এটা সাংঘাতিক রকম দুর্নীতিমূলক, এবং এই নাইসা এখন নেই। এই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, নাইসা ভেঙে গেছে, এবং নাইসা ভেঙে গিয়ে ওই নীলাদ্রি পঙ্কজ তারা অন্য কোম্পানি করেছে, এবং সেটাকেই ধরে এসএসসি বাঁচবার চেষ্টা করছে। তাদের দুর্নীতির নিয়োগের যারা বেনিফিশিয়ারি তাদেরকে বলাবার চেষ্টা হচ্ছে নাইসা নেই, কে পঙ্কজ বাঞ্চাল। অর্থাৎ এটা এত সুপরিকল্পিত, সেটা তদন্ত ঠিক মতো হলে পরে একটা নতুন অধ্যায় তৈরি হবে দুর্নীতি। আপনাদেরকে শোনালাম প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উনি কি বার্তা দিয়েছেন এই প্রসঙ্গে। ওনার রিয়াকশনটা শুনলেন। উনি কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় প্রধান উকিলের ভূমিকায় রয়েছেন, অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে এই যে যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে তাদের হয়ে যিনি মামলাটি প্রধানত লড়ছেন তিনি কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। এবং সবথেকে বড় কথা, স্কুল সার্ভিস কমিশনের যে আরও একটি নিয়োগ প্রক্রিয়া যেটি মূলত আপার প্রাইমারি লেভেলের, যেটি শারীরশিক্ষা কর্মশিক্ষা, যেটিও কিন্তু 2016 সালে হয়েছিল। এই যে 2016 সালের আপার প্রাইমারির শারীরশিক্ষা কর্মশিক্ষা, সেখানেও কিন্তু প্রচুর সাদা খাতার খেল হয়েছে, এবং তারও কিন্তু প্রচুর পরিমাণ দুর্নীতির হদিশ ইতিমধ্যে সিবিআইয়ের হাতে চলে এসছে। ফলে তারও কিন্তু এক প্রকার নিয়োগ দুর্নীতির যে শারীরশিক্ষা কর্মশিক্ষায় যে তদন্তের দাবি উঠছিল দীর্ঘদিন ধরে, চাকরি প্রার্থীদের মধ্যে যে ক্ষোভ বাড়ছিল, সেটা কিন্তু এক প্রকারে শুরু হয়ে গেছে। ফলে শারীরশিক্ষা কর্মশিক্ষার যে পুরো প্যানেল সেটাও কিন্তু আগামীতে সমস্যায় পড়তে চলেছে, পুরো প্যানেলই কিন্তু মুশকিলে পড়তে চলেছে। এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে, সিবিআই যে সমস্ত তথ্য উদ্ধার করে ফেলেছে ইতিমধ্যে, তাতে কিন্তু আদালতে আগামী যে 16 জুলাই 2024 তারিখে ফাইনাল জাজমেন্ট রয়েছে এই মামলার, সেই দিন হয়তো স্কুল সার্ভিস কমিশনের কোনো পালাবার পথ নেই, এবং সাথে সাথে পুরো প্যানেলের ভবিষ্যৎ যে কোন দিকে এগোবে সেটাও কিন্তু বলা মুশকিল। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি, আপনাদেরকে আপডেটটি শোনালাম। তো আপডেটটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।